বিদঙ্গ.com এ স্বাগত জানাই। আমি রাজা কুন্ডু, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে, হিসাব করে লিখি। চলো শুরু করছি। প্রদত্ত মানে দেওয়া আছে আসল সমান পি প্রিন্সিপাল 6,000 টাকা, 6,000 রুপিস। আর দেওয়া আছে প্রথম বছরে সুদের হার কত, সেটা আমরা বললাম R1 রেট অফ ফার্স্ট ইয়ার 7% বার্ষিক হারে। আর এর ক্ষেত্রে দ্বিতীয় বছরে সুদের হার দেওয়া আছে R2 8% বার্ষিক। তাহলে প্রথম বছর এবং দ্বিতীয় বছর, এই 2 বছর মিলে আমরা পরিষ্কার বুঝতে পারছি সময় তাহলে কত বছর হচ্ছে, প্রথম বছর যোগ দ্বিতীয় বছর, তাহলে কত বছর হচ্ছে, মোট হচ্ছে 2 বছর। ঠিক আছে, তাহলে এটা যেহেতু চক্রবৃদ্ধি সুদ, তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি দেখে নিই। সুতরাং 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, যেখানে সুদের হার পরিবর্তিত হবে, অর্থাৎ প্রতি বছর সুদের হার নতুন বেরাবে। সেই ক্ষেত্রে একটা নতুন ফর্মুলা আমাদের কাজে লাগবে, সেই ফর্মুলাটাই আমরা দেখে নেব। পরিবর্তিত হবে, সেটি হলো p ব্র্যাকেট ওপেন 1 প্লাস R1 বাই 100 1 প্লাস R1 বাই 100 এবং 1 প্লাস R2 বাই 100 ক্লোজ এত টাকা, যেখানে R1 R2 P তাদের নিজস্ব মান নিয়ে চলছে এবং নিজস্ব মান দেওয়া আছে। সুতরাং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কি হবে, 2 বছর চক্রবৃদ্ধি সুদ p ব্র্যাকেট ওপেন 1 প্লাস R1 বাই 100 1 প্লাস R2 বাই 100 মাইনাস আসল মানে হচ্ছে p। ঠিক আছে, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে টাকা লিখছি। দুটো থেকে p কমন নেওয়া যাচ্ছে, তো p কমন নিলে কি হচ্ছে, p কমন নিলে হচ্ছে 1 প্লাস R1 বাই 100 1 প্লাস R2 বাই 100 মাইনাস 1 এত টাকা। সব মানগুলো আমরা এবার বসিয়ে দিই। p এর মান, R1 এর মান, R2 এর মান। p এর মান হচ্ছে 6,000, 1 প্লাস R1 এর মান হচ্ছে 7, R2 এর মান হচ্ছে 8 বাই 100 মাইনাস 1, তাহলে 6,000 ব্র্যাকেট ওপেন 1 প্লাস 7 বাই 100, এটাকে আমরা লিখতে পারি 100 প্লাস 7 বাই 100, এরপর এটাকে লিখতে পারি 100 প্লাস 8 বাই 100 মাইনাস 1। ঠিক আছে, তারপরেরটাকে লিখতে পারি 6,000 অফ 107, উপরে 100 প্লাস 7 করলে নিচে বাই 100, এখানে 100 প্লাস 8 করলে 108 বাই 100 মাইনাস 1। ঠিক আছে, এবার এটাকে আমরা করে ফেলি ক্যালকুলেশন। 6,000 ব্র্যাকেট ওপেন 107 বাই 100, নিচে 100 আছে আর ওখানে নিচে 1 আছে, বাই যদি 1 করে দিই, এখানে 100 ইন্টু 100 আছে, তাহলে এখানে কি হলো, এখানে 100 বাই 100 কেটে কাটাকুটি হয়ে যাচ্ছে, 1 থাকছে, তাহলে 107 ইন্টু 108 হবে, আর এই পাশে 1 এর সাথে সবই গুণ হয়ে যাচ্ছে, তাহলে উপরের 1 এর সাথেও গুণ হয়ে যাবে, তাহলে 100 ইন্টু 100 হবে গুণফলটা। তাহলে কি হবে ক্যালকুলেশন, এর পরের লাইন 6,000
তাহলে 6000, ওকে। এটাকে আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারি, 6100 প্লাস 7। পুরো যদি আমরা মুখে মুখে গুণ করতে চাই তাহলে এইভাবে আমরা ভাঙতে পারি জিনিসটা, অফ 100 নর্মালি তো সাধারণ গুণ 107 আর 108 দিয়ে গুণ করে করতেই হবে। আমি একটা নতুন অ্যাপ্রোচ দেখাচ্ছি, আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হবে এবং মুখে মুখে করতে পারবে অঙ্কটা। তার জন্য তোমাদের আলাদা করে কোনো গুণ করতে হবে না। বড় গুণ করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তার থেকে এই ক্যালকুলেশনটা অনেক বেশি সহজ এবং বেশি মজার। 100 গুণ 100, 100 গুণ 100 প্রথমটা। তারপরেরটা হচ্ছে কত, আচ্ছা এটাকে ব্র্যাকেট দিয়ে লিখবো না, এমনি ব্র্যাকেট ছাড়াই লিখি। প্রথম ক্যালকুলেশনটা হচ্ছে 100 গুণ 100, তারপরে ক্যালকুলেশনটা হচ্ছে 8 গুণ 100, তারপরে ক্যালকুলেশনটা হচ্ছে 100 গুণ 8 মানে 8 গুণ 100, তারপর 7 গুণ 100 মানে হচ্ছে 7 into 100, তারপর ক্যালকুলেশন প্লাস 7 into 8, তার মাইনাস 100 গুণ 100 ডিভাইডেড বাই 100 into 100, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখছি আমরা। দেখে নিলে কত সহজে জিনিসটা ভাঙা হয়ে গেল। তাহলে এখানে দেখো সুন্দর একটা 100 গুণ 100 প্লাস আছে, এখানে একটা সুন্দর 100 গুণ 100 মাইনাস আছে, তাহলে পুরো পার্টটা কেটে গেল, প্লাস মাইনাস পার্টটা। তাহলে কে কে পড়ে থাকলো 6000, উপরে কে পড়ে থাকলো 8 গুণ 100 মানে 800, 7 গুণ 100 মানে 700, আর 7 গুণ 6 56, নিচে কি কত পড়ে থাকলো 100 গুণ 100। তাহলে এবার 6000 এর সাথে এই 100 গুলো কাটাকাটি করে নি, আমাদের সুবিধা হবে। 6000 এর 3টে শূন্য কেটে দিলাম, এখানে পেছনে 2টো শূন্য আর একটা শূন্য কেটে দিলাম, নিচে 10 পড়ে থাকলো। উপরে কে কে পড়ে থাকলো, উপরে পড়ে থাকলো তাহলে 6 গুণ 800 আর 700, 7 8 15 মানে 1500, পাশে 2টো শূন্য, আর 56 মানে 1556। তাহলে 6 গুণ 1556 ডিভাইডেড বাই 10, এটা আমাদের ক্যালকুলেশন পড়ে থাকলো। এবার আমরা এই গুণটা কমপ্লিট করে নিই। তাহলে 6 6 36 6 হাতে রইল 3, 6 5 30 3 33 3 হাতে রইল 3, 6 5 30 3 33 3 হাতে রইল 3, 6 6 3 9 10, আর 10 দিয়ে ভাগ করা মানে হচ্ছে শেষ থেকে সংখ্যাগুলো লিখে নিয়ে শেষ থেকে একটা দশমিক আনা। আর 100 দিয়ে ভাগ করা মানে 2টো দশমিক আনা, 1000 দিয়ে ভাগ করা 3টে দশমিক আনা, শেষের ঘর থেকে আগের ঘরে দশমিক বেশি বসিয়ে দেবো। এটা হলো 10-এর ভাগের নিয়ম। কত বেরালো 933.60, যেহেতু টাকা আছে তাই 60 লিখে দিই, 60 টাকা। তাহলে আমাদের নির্ণয় উত্তর কি, নির্ণয় উত্তর হলো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বেরাচ্ছে 933 টাকা 60 পয়সা। উত্তরটা লিখে দিচ্ছি, 60,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হলো 933 টাকা 60 পয়সা, বা 933.60। এটাই হলো আমাদের নির্ণয় উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদ্যাঙ্ক.com। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।